প্রায় 1 দশকের সম্পর্ক, বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন শ্রীময়ী। আমার বলার কিছু ছিল না, আমি মানুষের সঙ্গে কথা বলতে পারি। ওরে আমার গাটের মোড়া, তুই কি গুকাওয়া শালিক নাকি কয়লা মুভির শাহরুখ খান যে কথা বলতে পারবি না? আবে সালে, আমি মানুষের সঙ্গে মিশতে পারি। হ্যাঁ, আমাদের বৌদি যতটা মানুষের সাথে মিশতে পারবে অতটা মনে হয় নুন ও জলের সাথে মিশতে পারবে না। শালা বাপের বয়সী লোকের সাথে বিয়ে করে আবার স্ট্যাটাস দেয় ও গেটিং মেরিড। না বৌদি, আমি শুধু একটা কথাই ভাবছি, তোমাদের বাচ্চা হলে কাঞ্চনকে কি বলে ডাকবে? দাদু। গরমকালে দিন বারে, শীতে বারে রাত, পুরো বয়সে কাঞ্চন দাদু কল্লবাজি মাত। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কাক, বুড়ো কচির বিয়ে দেখে তো অবাক। So hey guys, it's me Sandeep and welcome to my channel বৌদিবাজ। তো আগেতে তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে ধরে ফেলেছো আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, গুরুজনরা আর ছোট্ট ভাইরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটাফট কানি এয়ারপোর্টে পড়ে নাও। পড়ে নিয়েছো তো চলো শুরু করি। কোনো একটা সময় ছিল যখন কাঞ্চনকে কেউ বিয়ে করতে চাইতো না। সে সকাল সন্ধ্যা শ্রাবন্তী মাতার পুজো করত আর সে ট্রেনের মধ্যে রুটি আন্ডা কারি বিক্রি করত। কিন্তু কাঞ্চন একদিন হঠাৎ করে দিদি নাম্বার 1 দেখে ফেলে। এবং তারপর থেকেই কাঞ্চন শপথ দেয় সে তার দুটো আন্ডা শ্রীময়ীকে খাইয়ে ছাড়বে। যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী সালা মাছের তেলের মধ্যে মাছ ভেজে কে কাঞ্চন এমন ভানটাই না করছে সে যেন ভাজা মাছটা উল্টেই খেতেই জানে না। সঠিক বলেছেন। সেই বেচারা সাথে নেই, পাঁচে নেই। হ্যাঁ, সেই বেচারা সাথে নেই, পাশে নেই, কিন্তু এখনো বলছি এতে কোনো পরকীয়ার কোনো সিন নেই, কোনো কেসই নেই পরকীয়ার। না না, বড় টিয়ার কোনো কেস নেই, বিচুটিয়ার তো আছে। সালা মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হলেও মনে হয় সে এতটা খুশি হয় না। আমাদের কাঞ্চন দাদু কচি বৌদিকে বিয়ে করে যতটা খুশি হয়েছে। আমার সাথে কাঞ্চনের বিয়ে হয়ে গেছে, আমার সাথে কাঞ্চনের বাচ্চাও হয়ে গেছে। সে কি কথা, বিয়ের 2 দিন পরেই বাচ্চা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। শালা ফ্লিপকার্ট আর অ্যামাজনের মধ্যে মনে হয় এত তাড়াতাড়ি ডেলিভারি দেয় না, এরা যেত তাড়াতাড়ি দিয়েছে। দুই বিজয় হালকা বটে, বিজলে বড় বাড়ি, এত তাড়াতাড়ি কি করে হলো বাচ্চা ডেলিভারি? আমার বোধহয় বেঁচে থাকা উচিত। মরে গেলে 2000 টাকা পাবেন। সম্পর্কটা আমাদের পিওর বন্ধুত্বের সম্পর্ক। দেখো, বয়সে বড় দাদা বলতে হবে। ওরে দাদা নয়, ওটা তোর বাপের বয়সী। শালা কোনো একটা সময় ছিল রাজা রামমোহন রায় বাল্য বিবাহ বন্ধ করেছিল, কিন্তু কাঞ্চন তো আবার শুরু করে দিয়েছে। কারোর সঙ্গে পরকীয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চায় না। শালা নিজের গুড়ির লাটাই আস্ত রেখে অন্যের গুড়ির লাটাই শেষ করে ভদ্র সাজো না ভাই। এরা হলো সেই ক্যাটাগরির মানুষ, নিজের বাড়ির মধ্যে কাশির বিশি চিবিয়ে খায় আর অন্যজনের বাড়িতে গিয়ে বলে মাটানে আমার অ্যালার্জি। বলি মুরু জাটা চিনো। কিন্তু কাঞ্চনদার জীবনে ওই কাঁধটা বা ওই হাতটা আমি ধরেছিলাম সেই সময়। না বৌদি, ঠিক করে বলো, হাত ধরেছিলে, কাঁধ ধরেছিলে নাকি উটা ধরেছিলে? ইয়ো মানে পা। সে যদি অভিনেতা না হতো, এরকম অনেক বন্ধুর বিপদে আমি পাশে থেকেছি। দেখো বৌদি, তুমি যারই থাকবে তারই বিপদ। দেখো ভাই, ফাঁকা মাঠের মধ্যে শুধু ওয়েস্ট বেঙ্গল আর মোহনবাগানি না, মোদিও গোল করতে পারে। রাস্তাঘাটে গিটার বাজে, পুকুর পাড়ে ডোল, মেসি নেইমার অতীত এখন, বৌদি দেবে গোল। সালা তৃতীয় বিশ্বযুদ্ধের সময়ে মনে হয় সৈনিকরা এতটা জখম হয়নি, আমাদের বৌদি কাঞ্চনের ছোঁয়া পেয়ে যতটা জখম হয়েছে। এই জন্যই কবি বলেছেন, ভালোবাসো মন খুলে, ফাঁদিও না ফাঁদে, সকালবেলা মন খুলে, রাতের বেলা খাদে। দিদিমার শুকনো বেগুন কেউ কেনে না। দেখো ভাই, আমি আজ 3 দিন ধরে খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু একটা কথাই ভাবছি, না মানে নতুন জমির মধ্যে পুরান লাঙ্গল দিয়ে চাষ করলে ফসল ভালো হবে তো? আমার এরকম দিন আসেনি বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। ও আচ্ছা, যখন তোমার সময় ভালো ছিল তখন তুমি কাঞ্চনকে ক্যালেন্ডার বানিয়ে দেওয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছিলে, আর যেই তোমার মার্কেট ডাউন হয়ে গেছে তখন তুমি সেই ক্যালেন্ডারটাকে
সেন্টিপিস ভেবে বিয়ে করে নিলে। এত দ্বারা আমরা কি বুঝতে পারলাম বলো তো? মেশিন নতুন হোক বা পুরান, সার্ভিস ভালো দিতে পারলেই হবে। আমাকে মানুষকে মনোরঞ্জন করতে হবে না বৌদি, আমাদের মনোরঞ্জনটা আমরা নিজেরাই করতে পারি। তুমি বরং কাঞ্চনের মনোরঞ্জনটা করো, কারণ এখন কাঞ্চন তো সবকিছু ছেড়ে দিয়েছে। আরে বৌদি, বাড়ির মধ্যে যদি 32 ইঞ্চির এলইডি থাকে তখন কি কেউ ছাড় দোকানের মধ্যে গিয়ে সিরিয়াল দেখে? সত্যি না রে বুইড়ারে গায়ে তেল মাখতে হয় হাতে পায়ে। ওরে শালা, চুমু হওয়ার পরে দেখি কাঞ্চনের ভোল্টেজ বেড়ে গেল। ওরম একটা আইটেম বুম তোমার প্রেমে পড়লো কি করে? না ভাই, আমি শুধু একটা কথাই ভাবছি, কাঞ্চনের মনের ওটা অনেক বড়। ইয়ো মানে মন। তাহলে তুই কাঞ্চনের মাল শ্রীময়। তা বলছিলাম বৌদি, তুমি কোন মালের কথা বলছো? এই মাল নাকি? হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। না ভাই, ভাবতেই অবাক লাগছে, যেই মেয়ে আগে কাঞ্চনকে বাই বানিয়ে কপালে ফুটা দিত, সেই মেয়ে আজ কাঞ্চনকে বর বানিয়ে অন্য কোথাও ফুটা দিচ্ছে। আমি না পারছি ওগলাতে, না পারছি গিলতে। তাহলে দুটো ইট পেতে হেগে দাও। না ভাই, মাঝে মধ্যে ভাবতেও খুব অবাক লাগে, যেখানের মধ্যে সালমান খানের 6 প্যাক টাকা সত্ত্বেও সে একটাও বিয়ে করতে পারলো না, আর কাঞ্চন এর মধ্যে 3-3টা প্রেম করে নিল। বলেন কি? আর কি বলবো মাসি, কিছুই আর বলার নেই। আমি একটা সত্যি চাই একটা কাঁধ। হ্যাঁ বৌদি, কাজ চাও ভালো কথা। আই থিঙ্ক যে 3-3 কাঁধে পা তুলেছে, তুমি কি সেই কাজেই পা দেবে? আমার মনে হয় আমাদের বৌদির ব্র্যান্ড নিউ মাল থেকে রিপাবলিক মাল বেশি পছন্দ। তো আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গাইস, টাটা।